অনেক দিন পর রোদ উঠেছে। আজকে আয়ান বাহিরে খেলবে মাটি দিয়ে। পুরাতন কাপড় পরিয়ে তাকে বাহিরে নামিয়ে দিলাম। এই তো খেলা করছে মাটি দিয়ে, পানি দিয়ে। আসসালামু আলাইকুম, আমি জান্নাতুন নাইমা ময়মনসিংহ থেকে বলছি। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বেশ কয়েকদিন অনেক শীত ছিল, আজকে রোদ উঠেছে। আর আয়ান তো ঘরে থাকবে না, বাহিরে আসছে খেলাধুলা করার জন্য। আয়ানের সাথে কতক্ষণ খেলাধুলা করে তারপর তাকে রুমে নিয়ে গেলাম। এখন আমি আয়ানের জন্য নুডলস রান্না করব, পানি বসিয়ে দিয়েছি। আজকে সারাদিন আয়ান কিছুই খায়নি, বিকাল হয়ে গেছে। তো ভাবলাম একটু নুডলস রান্না করে দেখি খাই কিনা। এদিকে আমি নুডলস রান্না করতেছি, একটু তেল দিয়ে একটু পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তারপর গাছ থেকে একটা টমেটো এনে কেটে দিলাম পেঁয়াজের সাথে। টমেটোটা পেঁয়াজের সাথে গলিয়ে নেব, তারপর একটা ডিম দিয়ে দিলাম। সারাদিন আয়ান কিছুই খায়নি, আর বিকাল হয়ে যাচ্ছে, আয়ানকে কিভাবে খাওয়াবো সে চিন্তাই করতেছি আমি। ডিমের সাথে মশলা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এভাবে খুব সহজভাবে নুডলস রান্না করে বাচ্চাদেরকে খাওয়ানো যায়। এখন নুডলস দিয়ে নাড়াচাড়া করে পুরো রান্নাটা শেষ করে নেব। নুডলস রান্না করতে করতে আমি আয়ানকে বলতেছি, আয়ান তুমি নুডলস খাবা। আয়ান কিন্তু দৌড় দিয়ে গিয়ে খাটের উপর বসে পড়লো। আয়ানকে আমি বলতেছি তুমি খাটের উপর বসে থাকো, নুডলস ঠান্ডা হলে তোমার কাছে নিয়ে আসবো। আর আয়ান চুপ করে বসে রইল। বাচ্চারা না খেলে সব মায়েরাই চিন্তা করে আমার কথা হচ্ছে বাচ্চারা খেয়ে দিয়ে তারপর খেলাধুলা করবে। যেই বাচ্চার পেটে একটু খাবার থাকবে সেই বাচ্চা কিন্তু মাকে বেশি জ্বালাতন করে না। আমার উদ্দেশ্য হচ্ছে আমার ছেলেকে একটু খাওয়ানো, তাই তো তাকে খাটের উপর একটা কাপড় বসিয়ে নুডলস দিয়ে দিলাম। আমি বলতেছি আমি খাইয়ে দিই, সে কিন্তু আমার কাছে দিচ্ছে না, গরম গরমই নুডলস নিয়ে খাচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে নুডলস থেকে ধোঁয়া বের হচ্ছে, আসলে নুডলসটা কিন্তু প্রায় ঠান্ডা হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখা যাচ্ছে আমার ছেলেটা কিন্তু একটু একটু করে খাচ্ছে। আয়ান আমার হাত দিয়ে কিছুই খায় না, একটু একটু যা খায় তার নিজের হাত দিয়েই খায়। নিজের হাত দিয়েও ভালোভাবে খেতে পারে না এখনও। মাঝে মধ্যে তো দেখা যায় যে খাবারের প্লেটের মধ্যে একটু থাকে না, সম্পূর্ণই খাবারের প্লেটে চতুর্দিক দিয়েই পড়ে যায়। 2-3 বার মুখে দিয়ে একটু খেয়েছে, তারপর কিন্তু উঠে চলে গেছে, সে আর নুডলস খাবে না। যতটুকুই খেয়েছে আলহামদুলিল্লাহ, সে পুরোটা কখনোই খাবে না, সেটা আমি আগেই জানি। তারপর বিকালবেলা আমি ছাদ থেকে কিছু জামা কাপড় নিয়ে এসে গুছিয়ে নিলাম। আমি যদি এখন কোনো জিনিস সাদি তাহলে সে খাবে না, তাই তো খাটের উপর 2টা কলা এনে আমি রেখে দিলাম। কলা দেখে একটি কলা হাতে নিয়ে ছিলিয়ে তারপর দেখা যাচ্ছে একটু একটু করে খাচ্ছে। আমি প্রায় সময়ই খাবারের জিনিস তার সামনে রেখে দিই, তাকে বলি না খাওয়ার জন্য। যদি তার মন চায় তাহলে একটু খায়। এখানে আমার সাথে কিন্তু রসকস সিঙ্গারা বুলবুলি মস্তক খেলতেছে, আর আমাকে মেরে তো একবারে কলা খাওয়ার জন্য কিন্তু আমি তার সাথে রসকস সিঙ্গারা বুলবুলি মস্তক খেললাম, কিন্তু সে কলা রেখে ওই যে উপরে উঠে গেছে। কলা কিন্তু খাটের মধ্যে। কতগুলো তার হাতের চর খেলাম, কিন্তু কলা আর খাওয়া হলো না। আয়ান ছোটোবেলা থেকেই কিন্তু গ্রিলে উঠে, সে গ্রিলে ওঠা অনেক পছন্দ করে, কিন্তু আমার অনেক ভয় লাগে যদি হাত ফসকে পড়ে যায়। কথা বলতে বলতে একেবারে ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।